সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিয়ালের দুঃস্বপ্নে আর্সেনালের সেমি সেলিব্রেশন। 16 বছর পর উঠে এলো ঘানার বাহিনী। রিয়াল মাদ্রিদ মনে করেছিল তারা ঘুরে দাঁড়াবে, কিন্তু দুঃখের বিষয় তারা ঘুরলো না, বরং এমন ভাবে পড়লো যে এখনো উঠে বসার শক্তি ফিরে পায়নি। দুই লেগে এমন মার খেয়েছে যেন আর্সেনাল নয়, রীতিমতো ফুটবল ফাইটারদের বিরুদ্ধে খেলছিল। দ্বিতীয় লেগে নিজেদের রাজ্য মানে বর্ণাবতে খেলতে নামলো রিয়াল। ভেবেছিল এবার তো ঘরের মাঠ, ভক্তরা গলা ফাটাবে, আমরাও গোল ফাটাবো, কিন্তু আসলে হলো উল্টো। ভক্তরা গলা শুকিয়ে ফেললো, গোল নামক বস্তুটার দেখা পেল না তারা। ভিনিসিয়াস আর এমবাপে তো এমন চেষ্টায় ছিল যেন তারা গোল না করে রক্ষণ ভাগকে ধোকা দেওয়ার অলিম্পিকে খেলতে নেমেছে। বারবার আক্রমণে গিয়ে ফিরে এসেছে এমন ভাবে যেন আর্সেনালের ডিফেন্সে গুগলের সিকিউরিটি বসানো হয়েছে। আর বুকায়ো সাকা প্রথমার্ধে পেনাল্টি পেলেও মিস। মনে হচ্ছিল সে বলকে জালে পাঠানোর বদলে চাঁদে পাঠানোর চুক্তি করে ফেলেছে। নাসা যদি দেখে হয়তো ওকে পরের মিশনে নিয়ে যাবে। তবে সাকার তো মোডই আলাদা। দ্বিতীয়ার্ধে এমন এক গোল দিল যেন দেখে রিয়ালের গোলকিপার দাঁড়িয়ে ভাবলো, আচ্ছা আমি কি এখনো ট্রেনিং ম্যাচ খেলছি? এদিকে সালিভার ভুলে ভিনিসিয়াস একটা গোল দিয়ে হোপ জাগালো, কিন্তু ভক্তরা ভাবলো আহা শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর গল্প। কিন্তু না, গল্প লেখার কলমটা ছিল মার্তিনেল্লির হাতে। অতিরিক্ত সময়ে এমন এক গোল দিল যেন বলছে তোমরা গল্প লেখো, আমরা ইতিহাস বানাই। শেষ পর্যন্ত রিয়াল খেলেছে, হেরেছে এবং গান বাজিয়ে বিদায় নিয়েছে। আনসেলেত্তির কপালে এখন বিশ্রাম। বেশি চিন্তা কইরেন না কোচ সাহেব। আর্সেনাল তো 16 বছর পর সেমিতে উঠেছে, আপনারা তো প্রতি বছরই খেলেন। ডেকলান রাইসও বড় শান্ত ছেলে, প্রথম লেগে 2 ফ্রি কিক মেরে রিয়ালের ঘুম হারাম করে এখন বলে রিয়াল ঘুরে দাঁড়াবে। এটা সবাই বলেছিল, কিন্তু আমরা তো প্রথম লেগেই দাঁড়িয়ে দিয়েছিলাম। সুপ্রিয় দর্শক, এ ধরনের মজা মজা খেলা সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।